টিভি। হওয়া সত্ত্বেও মায়ের বদদোয়া ঠেকাইতে পারে নাই। এত বড় আল্লাহর পেয়ারা বান্দা হওয়া সত্ত্বেও মায়ের বদদোয়া ঠেকাইতে পারে না, লেগে গেছে। এজন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মায়ের বদদোয়া নেওয়া যাবে না। মায়ে যদি বদদোয়া দেয় সাথে সাথে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। কখনোই মা থেকে বদদোয়া নেওয়া যাবে না। সব সময় চেষ্টা করতে হবে মা থেকে দোয়া নেওয়ার জন্য। মায়ের বদদোয়া কখনো নেওয়া যাবে না। মায়ের বদদোয়া নিলে তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতও শেষ। দুনিয়ার মধ্যে তোমাকে জিল্লত হতে হবে, বেইজ্জত হতে হবে। মুহতারাম হাজিরিন, বন্ধুরা আমার, এখন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুহতারাম হাজিরিন, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে মা বাবার ছেলে সন্তানের উপর 15টা হক আছে। কয়টা? 15টা হক আছে। কয়টা হক আছে? কার থেকে ঋণ করে যাও, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করা সন্তানের দায়িত্ব। এটা সন্তানের একান্ত দায়িত্ব হচ্ছে ঋণ পরিশোধ করা। মুহতারাম হাজিরিন, বন্ধু আমার, আপনি যখন ছোট ছিলেন দোকান থেকে বাকি নিয়ে খাইতেন, আপনার বাপ ঋণ পরিশোধ করেছে। যখন আপনি ছোট ছিলেন আপনার ফিডার কেনার জিম্মাদার ছিল আপনার, আপনাকে বড় করার জিম্মাদার ছিল আপনার। যখন আপনার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আপনার বাবার ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিছে। এজন্য বাবার ঋণ পরিশোধ করতে হবে, এটা 1 নাম্বার হক। 2 নাম্বার হক হচ্ছে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। মা বাবার জন্য দোয়া করা এটা সন্তানের উপর হক। মুহতারাম হাজিরিন, বন্ধু আমার, সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিব। 2 নাম্বার হচ্ছে মা বাবার জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা। মা বাবার জন্য ইসালে সওয়াব করলে কি ফজিলত! মা বাবার জন্য ইসালে সওয়াব করলে, মা বাবার জন্য ইসালে সওয়াব করলে কি ফজিলত! আপনি যদি দুনিয়ার तमाम জিনিস সব কিছু আল্লাহর রাহে দান করে দেন, আর যদি আপনি ছেলে হয়ে মা বাবার জন্য সামান্য ইসালে সওয়াব করেন, সবগুলা থেকে বেশি হয়ে যায়। এজন্য মা বাবার জন্য ইসালে সওয়াব করা। আপনি যদি পারেন কোরআন খতম করে মা বাবার জন্য ইসালে সওয়াব করেন। যদি আপনি পারেন সূরা ইয়াসিন পড়ে মা বাবার জন্য ইসালে সওয়াব করেন। যদি তাও না পারেন, কমস কম কুল ওয়াল্লাহ সূরা তো পারেন, কুল ওয়াল্লাহ সূরা পড়ে মা বাবার হক আদায় করার জন্য হলেও আপনি তার অ্যাকাউন্টে লিখে পৌঁছাই দেন। 3 নাম্বার হচ্ছে ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর দরবারে। মা বাবা আমার দিকে তাকিয়ে আছে, ছেলে কখন আমার জন্য দোয়া করবে, এটা মা বাবার হক, অবশ্যই আপনাকে দোয়া করতে হবে। তারপরে হচ্ছে একরামু সদিকা, মা বাবার যে বন্ধু ছিল, বান্ধবী ছিল, তাদের সাথে ভালো আচরণ করা। মা বাবা বেঁচে নাই, তাদের সমবয়সী, তাদের মুহিব্বিন মহব্বতের লোকগুলো আছে, তাদের সাথে ভালো আচরণ করলে হক আদায় হয়। আরেকটা হচ্ছে সালাতুর রাহমিল্লাযী লা তুসালু বিহা ইল্লা ইলাইহা। আপনার বাপ, আপনার মা হয়তো আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছে, তাদের সাথে গিয়ে আপনি আত্মীয়তা জোড়েন, সম্পর্ক আবার জুড়েন, যাতে করে আপনার আব্বার কবরে আযাব না হয়। মুহতারাম হাজিরিন, বন্ধু আমার, আরেকটা হক হচ্ছে বাবা মার কবর জিয়ারত করা। নবীজি বলেন মান যারা কবর আবাইহি ফি ইয়াউমিল জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। আপনি দুনিয়ায় থাকতে হয়তো মা বাবার অবাধ্য ছিলেন, দুনিয়ায় আপনি মা বাবার কথা শুনেন নাই, আল্লাহ একটা অপশন রাখছে, প্রত্যেক জুমাবার যদি কোনো ব্যক্তি মা বাবার কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে দোয়া করে, বান্দার গুনাহ মাফ হয়ে যায় এবং তাকে সদাচরণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। সুবহানাল্লাহ, মা বাবার হক আদায় হয়। এজন্য
আমরা চেষ্টা করব যে মা বাবার হক যাতে আদায় করতে পারি, সূরা ইখলাস পড়ে ইশারা সওয়াব করব, কবর জিয়ারত করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।